জয় জগন্নাথ বলে আপনি যে কোনো কাজে যাওয়ার প্রস্তুতি নেবেন। এই দিনকে সবচেয়ে ভালো সময় এবং সঠিক সময় সেটা হচ্ছে 3:52 থেকে 8:52, 11:52 থেকে 3:12 মধ্যে যদি আপনি পেট্রোলিয়াম শেয়ার কেনেন আপনি কিন্তু ভালো প্রফিট পাবেন একদম। আপনি মনে করলেন এই সানযাত্রার দিনকে আপনি একটা কাপড়ের দোকান খুলবেন, কখনই করবেন না। এই দিন সবচেয়ে ভালো সময় হচ্ছে ঠিক বিকেল 3:05 থেকে 5:52 মধ্যে। যদি এই যোগাযোগগুলো করেন তাহলে আপনার সাফল্য হবেই হবে। আমাদের 4টে ধাম, পবিত্র ধাম হচ্ছে পুরী। এই সানযাত্রার দিন সবচেয়ে আমাদের হিন্দু শাস্ত্রের পবিত্র দিন। যেমন সানযাত্রার দিনকে যেমন জগন্নাথের রথের কারুকার্য হয়, তেমনি হচ্ছে কালীঘাটেরও মন্দিরেও হচ্ছে প্রতিষ্ঠাতা দিবস। তাই আমাদের একটা গর্বের বিষয়, এই দিনটা যেমন পবিত্র এবং স্মরণীয়। এই দিনে আপনাদের প্রথম কাজ হবে, যদি আপনারা পারেন গঙ্গা জলে স্নান করতে পারেন, কিংবা যদি না যেতে পারেন ঘুম থেকে উঠে আপনি স্নান করে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে জয় জগন্নাথ বলে আপনি যে কোনো কাজে যাওয়ার প্রস্তুতি নেবেন। সবচেয়ে ভালো সময় এবং সঠিক সময় সেটা হচ্ছে 3:52 থেকে 8:52। এই সময় যদি কোনো জিনিস কেনেন, দ্রব্য কেনেন, ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনবেন, এগ্রিমেন্ট করুন সঠিক সময়, তাহলে দেখবেন আপনার এটা সাকসেস হবে এবং এটা আপনি যেখানে প্রবেশ করবেন, গৃহপ্রবেশ করবেন, সেখানে কিন্তু সুখে এবং শান্তিতে থাকতে পারবেন। এবার ধরুন যারা কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে চায়, এবার শেয়ার তো সবার দ্বারা তো শেয়ার হয় না। 3টে রাশি বাদ দিয়ে, অর্থাৎ হচ্ছে কর্কট রাশি বাদ, মীন রাশি বাদ আর বৃশ্চিক রাশি বাদ। তাছাড়া রয়েছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি। এরা যদি এই সময় 11:52 থেকে 3:12 মধ্যে যদি আপনি পেট্রোলিয়াম শেয়ার কেনেন আপনি কিন্তু ভালো প্রফিট পাবেন একদম। এবার যারা ধরুন আপনি ব্যাংকিং কোনো জিনিস কেনেন, ধরুন SBI আমি কিনবো, তাহলেও কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন। এবার কর্কট রাশি আর মীন রাশি এদের ক্ষেত্রে শেয়ারে যাওয়া একদম উচিত হবে না। এবার চলে আসছি প্রত্যেকটা রাশির তার বিভিন্ন জায়গায়। আপনি ধরুন মেষ রাশির জাতক কিংবা জাতিকা, আপনি মনে করলেন এই সানযাত্রার দিনকে আপনি একটা কাপড়ের দোকান খুলবেন, কখনই করবেন না। কারণ সানযাত্রার দিন যেমন পবিত্র, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে রবি নক্ষত্রে চলবে না। আপনি যদি কোনো গ্যাস বা এজেন্সি এই ধরনের ব্যবসা খুলে থাকেন বা এদের সামগ্রী যদি বিক্রি করে থাকেন, তাহলে কিন্তু এই দিন যদি আপনি ওপেনিং করেন তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল অবশ্যই পাবেন। এবার চলে আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে যারা কোনো জুয়েলারি ব্যবসা করেন, সোনার ব্যবসা করেন, কিংবা কার্পাস তুলোর ব্যবসা করেন বা কাপড়ের ব্যবসা করেন, তাদের পক্ষে কিন্তু দারুণ সময়। এবং এই সময়টা হচ্ছে সকাল 10:52 থেকে 1:52 মধ্যে যদি আপনি দোকানটি ওপেনিং করেন এবং তার সঙ্গে আপনাকে ওপেনিং করার পর পুজো আর্চা করার পর আপনার একটা করণীয় জিনিস আছে, সেটা হচ্ছে আপনি 8মুখী রুদ্রাক্ষ আপনার ক্যাশবাস্কে রেখে দিয়ে যদি আপনি সেই দিনকে আরও রেখে দেন, সেই দিনটা তো ভালো যাবে। তার কারণ কিন্তু প্রথম দোকান খুললে অনেকেই আসে বিক্রি করতে, সেদিনকে নয়, সেদিন থেকেই আপনার রথযাত্রা পর্যন্ত দারুণ সময় চলবে এবং আপনি ভালো ফলাফল পাবেন। আপনার সেল বাড়বে, প্রফিট আসবে এবং লোকে আপনাকে সুনাম করবে, চল ওই দোকানে যাই। এবার চলে আসছি মিথুন রাশির ক্ষেত্রে। যারা মিথুন রাশির জ্যোতিষী আছেন, এই সময় সকাল 10:52 থেকে 3:52 মধ্যে কিংবা সন্ধেবেলা 6:52 থেকে রাত্রির 9টার মধ্যে কোনো যদি আপনি প্রফেশনাল লাইনের পেশার দিক দিয়ে কারোর যদি ফোরকাস্ট করেন, সেই ফোরকাস্ট কিন্তু জাদুর মতো মিলবে। আপনার সম্মান বাড়বে, আপনার পেশা দিক দিয়ে অর্থ আসবে এবং যোগাযোগ বাড়বে।
তাই তাদের পক্ষে খুব ভালো সময়। এবার চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু জল জাতীয় কোনো ব্যবসা, অর্থাৎ আপনি দুধের ব্যবসা করেন, ধরে নিন আপনি জলের ব্যবসা করেন, কিংবা ধরে নিন আপনি চাল জাতীয় ব্যবসা করেন, সেই দিন কিন্তু আপনার ভালো ব্যবসা চলবে এবং ব্যবসা ভালো যাবে। এবার চলে আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে এই দিনকে কিন্তু আপনার যে কোনো কাজ করতে গেলে একটুখানি সমস্যা হবে। তাই জন্যে সিংহ রাশির লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠে, বিশেষ করে যারা পুরুষ তারা ডান পাটাকে ফেলবেন, যারা হচ্ছে মহিলা তারা বাঁ পাটা ফেলবেন। ফেলে আপনি আপনার বিছনা ছেড়ে, আপনার শয়নকক্ষ ছেড়ে আপনি চলে আসবেন। তারপর আপনি যে কোনো কাজ করবেন তার ক্ষেত্রে আপনার সাকসেস। এবং দেখবেন, এটা মজার ব্যাপার, এই দিনকে দেখবেন ভালো ভালো ফোন আসছে এবং আপনি খুব আনন্দিত হচ্ছেন, আপনার কাজ খুব সাফল্য লাভ করছে। এবার চলে আসছি আপনার হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে এই দিন কিন্তু আপনার যদি কোনো ধরুন পাবলিশিং বই প্রকাশ করবেন, কবিতার বই, বা ধরুন আপনার উপন্যাসের বই, বা কোনো ধরুন আপনি বই মেলাতে যাবেন, কোনো জায়গায় বই বিক্রি করবেন, বা কোনো লেখার ব্যাপারে কোনো প্রুফ রিডারের কাছে যাবেন, যোগাযোগ মাধ্যমটা বাড়বে এবং আপনার লেখনীটা আরও ভালো হবে। এই দিন সবচেয়ে ভালো সময় হচ্ছে ঠিক বিকেল 3:05 থেকে 5:52-র মধ্যে। যদি এই যোগাযোগগুলো করেন তাহলে আপনার সাফল্য হবেই হবে, কেউ রুখতে পারবে না। এবার চলে আসি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশিদের এমনি মানসিকতা হচ্ছে হিসেব করে চলবো, দাঁড়িপাল্লা, নো প্রফিট নো লস, আমার ঘর থেকে যেন পকেটের পয়সা জানা। কিন্তু তাদের ক্ষেত্রে একটা ওই দিন খুব মজার ব্যাপার, কেউ যদি তুলা রাশির লোকেরা কোনো শৌখিন ধরনের কোনো ব্যবসা করে, ধরুন সেন্ট বা কসমেটিক্স গুডস বা আদার্স জাতীয় ধরুন ফুলের ব্যবসা, তাদের পক্ষে কিন্তু ভালো সময় এবং ভালো প্রফিট লাভ করবেন। তাদের এই দিনকে একটা তুলা রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে। তারা কেবল একটুখানি নিরামিষ আহার খেলে তাদের কিন্তু ব্যবসাটা আরও ভালো পাবে এবং শ্রীবৃদ্ধি পাবে। এবং তাদের সঠিক সময় হচ্ছে সকাল 9:52 থেকে 12:05 পর্যন্ত, এবং 12:06 থেকে 2:30 পর্যন্ত কোনো কাজ করতে যাবেন না, সে কোনো কাজে বাধা আসবে। বিকেলবেলা দিকে 5:30 থেকে 9:30 পর্যন্ত এই সময় ভালো। যারা কোনো খাবারের ব্যবসা করেন এই সময় কিন্তু তাদের ভালো চলবে। এবার চলে আসছি আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু শনির প্রভাবটা খারাপ আছে, তাই তাদের ক্ষেত্রে কোনো জিনিস কেনা বা ক্রয় করা এই সময় দেখে নিতে হবে রাহুকাল কেমন আছে, মহেন্দ্রযোগ কেমন আছে, অমৃতযোগ কেমন আছে। এই রাহুকালটা বাদ দিয়ে যদি কোনো জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করেন, যদি মনে করুন আপনি একটা 50,000 টাকা আপনার মেয়ের নামে কিংবা ছেলের নামে ফিক্সড করবেন, কিংবা পোস্ট অফিসে করবেন, সেইটাকে বাদ দিয়ে অর্থাৎ 11:40 থেকে 3:30 পর্যন্ত বাদ দিয়ে যদি আপনি কাজ করেন আপনার সাফল্য হতে বাধ্য 100%। এবার চলে আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে এই দিনকে আপনারা যদি কোনো মন্দির প্রতিষ্ঠাতা করেন বা কাউকে দান করেন বা কোনো পুরোহিত দ্বারায় আপনি যদি কোনো বাড়িতে সত্যনারায়ণ পুজো করেন, আপনার গৃহদেবতা, আপনার সংসার সুন্দর গুণে চলবে, অর্থ সুখ আসবে, অভাব থাকবে না। পারলে আপনি একটা ফল দান করবেন, যে কোনো ফল, সেই ফলটা 1 বছর খাবেন না। ধরুন আপনি ওই 11ই জুন যেদিনকে সানযাত্রার দিন মনে করুন একটা আপেল দান করেছেন কোনো পণ্ডিতকে, সেই আপেলটা 1 বছর পর খাবেন না। এবং ওই আপেলটা দেওয়ার পর আপনি একটা মনে মনে কামনা করবেন, মনে করুন আমার ছেলেটা ডাক্তার হোক, কিংবা মনে করুন আমার মেয়েটা বিয়ে হোক, কিংবা মনে করুন আমার একটা মাথা গোঁজার ফ্ল্যাট হোক, কিংবা আমার ছেলেটা একটা ভালো জায়গায় চাকরি করুক। এই জাতীয় কামনা যদি আপনি করেন আপনি অবশ্যই সাফল্য লাভ পাবেন। তার কারণ হচ্ছে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে অনেক আনন্দিত বিরাজ করে, সে আপনাকে আশীর্বাদ করবে। এবার চলে আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে এই সময় যারা কোনো গাড়ি কিনবেন এবং গাড়ির নম্বর যদি 5 কিংবা 7 হয় তাহলে কিন্তু গাড়িটা ভালো চলবে। গাড়ির কালার কি হবে? গাড়ির কালার যদি আপনি কেনেন লালটা বাদ দিয়ে, চেরি কালারটা বাদ দিয়ে, আর যে কোনো রং কিনুন,
গাড়ি দারুণ চলবে এবং আপনি গাড়ি চলে যেমন আরামও পাবেন এবং গাড়ির দ্বারায় আপনি কিন্তু ব্যবসাও করতে পারবেন। এবার চলে আসছি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় আপনারা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যে যার গুরুকে পছন্দ করেন ওই বিছানায় বসে আপনি গুরু বন্দনা করবেন, করে বিছানা থেকে নামবেন, নেবেই আপনি কি করবেন, যে কোনো কাজে যাবেন, ধরুন আপনি চা বানালেন সাপোজিং বললাম, বা কিংবা বাজারে গেলেন, দেখবেন আপনি যদি বাজারে গেলেন আপনার মনের মতো দেখবেন মাছ বা সবজি পাবেন আনন্দের মতো, এতে সামনে সামনে ফলটা পেয়ে যাবেন। এবার আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। আর একটা ক্ষেত্রে আছে মাদক ব্যবসা, মানে ওয়াইন টাইপের অফ বিজনেস যদি তাদের থাকে, ওই দিনকে কিন্তু তাদের বিকেলের দিকে ব্যবসা খুব ভালো যাবে, সকালের দিকে ব্যবসা খুবই খারাপ যাবে। এবার চলে আসছি কুম্ভের পর হচ্ছে মীন রাশির ক্ষেত্রে লোকেরা, এদের যেহেতু শনি ঢাইয়া চলছে, যেহেতু উত্তর ভাদ্র এবং পূর্ব ভাদ্র পথ শুভ নয়, তাই এদের হচ্ছে ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করতে হবে, যে টাকাটা ইনভেস্টমেন্ট করে সেটা পাবেন কি না। এই সময় কারুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। কাউকে ধরুন আপনি 1 লাখ টাকা বললেন, সে বললো আপনাকে 11% সুদ দেবে, তাকে দিলেন, দেখা গেল ফরফিট, কাজের কাজ কিছু হলো না, চিট করলো, টাকাটা বেরিয়ে চলে গেল। তা করলেও হবে না, আপনাকে ঠিক জায়গায় সঠিক সময় সঠিক ব্যাংকে আপনি কিন্তু এফডি করুন, আপনি ফল অবশ্যই পাবেন। আর বলে রাখি, যারা মীন রাশির ক্ষেত্রে এরা যদি যেমন শনি পুজো করে, এরা যদি শনি পুজো, অনেকে আবার ছাড়াও যদি কেউ হনুমানজি বা বলরামজি যদি পুজো করে, তাদের ক্ষেত্রেও ফল দান করবে। কারণ এই দিন ঘুম থেকে উঠে সকালবেলা উঠে স্নান টান করে একটা মেটে সিঁদুর, হলুদ রঙের সিঁদুর মাথায় তিলক করে কেটে আপনি যে কোনো অবস্থানে শুভ কাজে যান, ভালো ফলাফল পাবেন। তার সঙ্গে বলে রাখি, যারা রেবতী নক্ষত্র তাদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল হচ্ছে, যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন হচ্ছে তামার কলসির মধ্যে জল ভর্তি দেখে তাকে প্রণাম করে বেরোন, আপনি থলি থলি টাকা পয়সা, সম্মান সুযোগ পাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।